রাখিয়া রাস্তার চিপা করে ফেলায়। দুটা বড় গাড়ি এলে আর যাওয়ার মতো রাস্তা থাকে না। সবচেয়ে বড় সমস্যা হইতেছে নেশার আক্রাম। বাংলাদেশে মাদক চলতেই আছে, ওই কারণে থাকতে পারে, এটা অস্বীকার করব। আমরা একটা মূল জায়গা চাইলে আমরা আনতে চলে যাব। পল্লবীর লালমাটিয়া আবাসিক এলাকায় 2 দশক ধরে থাকা ট্রাক টার্মিনাল হয়ে উঠেছে জনদুর্ভোগের অন্যতম কারণ। চলাচলে বিঘ্ন, মাদকাসক্তদের উৎপাত ও পরিবেশ দূষণের কারণে এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রায় 2 দশক আগে মিরপুর 11 প্রধান সড়ক থেকে টার্মিনালটি সরিয়ে আনা হয়েছিল লালমাটিয়া এলাকায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনবসতি বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে এই টার্মিনাল এখন এলাকাবাসীর জন্য এক বড় অভিশাপে পরিণত হয়েছে। রাস্তার মধ্যে গাড়ি থাকে, গাড়ির জন্য রাস্তায় অল টাইম জ্যাম থাকে, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাস্তাগুলো যদি এগুলি সরায়া যানজট নিরসন করতো তা আল্লাহর রহমত ভালো হইতো। টার্মিনালের আশপাশে এবং প্রধান সড়কের ওপর দিনরাত দাঁড়িয়ে থাকে বড় বড় ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান। এতে সড়ক সংকুচিত হয়ে পড়ে এবং চলাচলের সৃষ্টি হয় মারাত্মক প্রতিবন্ধকতা। দুটা বড় গাড়ি এলে আর যাওয়ার মতো রাস্তা থাকে না। যদি কর্তৃপক্ষ এগুলো দৃষ্টি আকর্ষণ করে, তাহলে লেনগুলো যদি খুলে দেয়, তাহলে হয়তো সবাই নিরবিচ্ছিন্নভাবে চলাচল করতে পারবে। টার্মিনালের পাশে গড়ে উঠেছে একাধিক গ্যারেজ ও ওয়ার্কশপ। এসব প্রতিষ্ঠানে দিনরাত চলে গাড়ি মেরামতের কাজ। এতে করে আবাসিক এলাকার পরিবেশ এখন অনেকটাই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জ্যাম অনেকের জন্য চলাচলের সমস্যা। আবাসিক এলাকার মধ্যে ওনারা স্টান দিয়ে রাখছে। আজকে প্রায় 17-18 বছর ধরে স্টান এখানে কোনোভাবেই সরতেছে না এখান থেকে স্টান। সন্ধ্যা নামলেই টার্মিনালের বিভিন্ন কোণে বসে মাদকাসক্তদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, এই মাদক চক্রের কারণে এলাকায় বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড, যা রাতের বেলা নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলেছে। যানজট হয়, এখানে মাদক বিক্রি করে বকাছে, অনেক সমস্যা হয়। ওই চিপাড়ার ভিতরে আছে বটগাছ তলা, ওখানে বসে বসে মদ বেচে অল টাইম নেশা করে। নেশার জন্য মনে করেন এই গাড়ির স্টানের জন্য আমাদের এই বাড়িঘর সব এখন বর্তমানে পরিত্যক্তের মতো। এলাকাবাসী জানান, শব্দদূষণ, মাদক ও অপরাধের কারণে অনেকেই এলাকা ছেড়ে যাচ্ছেন। সুষ্ঠু পরিবেশ না থাকায় ভাড়াটিয়া পাওয়া এখন কঠিন হয়ে পড়েছে। এখানে যে ডেভেলপার কোম্পানিরা আসছে, তাদের ফ্ল্যাট বিক্রি করতে পারতেছে না স্টানের জন্য। আমরা আমাদের বাড়ি ঘরে আমরা ভালো করে ঢুকতে পারি না। তবে ট্রাক মালিক ও শ্রমিকদের দাবি, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। টার্মিনাল এলাকায় যারা এসব করছে তারা বহিরাগত। নিশা তো বাংলাদেশে মাদক চলতেই আছে, ওই কারণে থাকতে পারে, এটা আমি অস্বীকার করবো। কিন্তু আমাদের গাড়ির কোনো মালিক এবং ড্রাইভার এটার সাথে কিন্তু জড়িত না। হয়তো 500-র মধ্যে বা 200-র মধ্যে 10 জন 5 জন এরকম নেশাযুক্ত জড়িত থাকতে পারে, সবাই নেশাযুক্ত না। সরকার যদি বিকল্প জায়গায় টার্মিনালের জন্য জায়গা বরাদ্দ দেয় ও পুনর্বাসনের ব্যবস্থা করে, তবে তারাও এখান থেকে সরে যেতে আগ্রহী বলে জানান টার্মিনাল ব্যবহারকারীরা। বর্তমান এই জায়গাটা পার্কের জায়গা হয়েছে, রাস্তা হয়েছে, জনদুর্ভোগ একটু হচ্ছে না তা না, কারণ আমাদের গাড়ি রাস্তার উপরে রাখি, এটা হতেই পারে। কিন্তু আমি কিন্তু প্রতিটা গাড়ির ট্যাক্স নেই কিন্তু সরকার। এখন আমি দুর্ভাগ্য আমাদের যে আমরা এতগুলো ট্যাক্স দেওয়ার পরেও আমরা রাস্তায় থাকা লাগে, আমাদের পুনর্বাসন আর কেউ করে না। বারবার জায়গা দরকার, বারবার আকপিস করা ঝামেলা পড়া দরকার না। আমরা এই জায়গাও থাকতে বাধ্য না, আমরা নির্ধারিত একটা জায়গা দিলে আমরা চলে যাই, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবো। আমাদের আকুল আবেদন, এখানে 4000 লোকেদের পরিবারের এখানে কর্মস্থান, আমরা চাচ্ছি যে আমাদের একটা বৈধভাবে একটা জায়গা দেওয়া হোক। স্থানীয়দের মতে, টার্মিনালটি অন্য কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নিলেই এলাকার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, যা প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া সম্ভব নয়। মিরপুরের লালমাটিয়ায় আবাসিক এলাকার ভেতরেই গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড। এতে করে আবাসিক এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে মালিক ও শ্রমিকদের দাবি, সরকারের অনুমোদন নিয়েই তারা এখানে ট্রাক স্ট্যান্ড স্থাপন করেছেন। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।